আসসালামু আলাইকুম আমার ভালোবাসার মানুষেরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি অনেক ভালো আছেন আল্লাহর রহমতে। আমি আপনাদের সবার দোয়ায় আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ, আল্লাহ যেমন রেখেছেন অনেক ভালো আছি। তো ওইদিন তো আব্বুর বাসা থেকে অনেকগুলো গাছ নিয়ে এসেছিলাম লাগাবো বলে। তো এই তো কিছুটা এটাকে কি বলে, টাইম ফুল বলে, মসরজ বলে। তো এই ফুলগুলো এনেছিলাম লাগাবো এই গাছগুলো আসলে। আর এই যে এখানে একটা ঝিঝি প্ল্যান্ট নিয়ে এসেছিলাম, তো এটাকে অলরেডি লাগিয়ে ফেলেছি। এটা আনার সাথে সাথেই লাগিয়ে দিয়েছিলাম, তো দেখছি ভালোই হয়েছে। আর সেই কাটা মুকুট গাছটাও কিন্তু আমি এই যে লাগিয়ে ফেলেছি। আর এখানে আমার এই যে একটা স্পাইডার লিলি গাছ আছে, তো এই গাছটাতেও খুব সুন্দর কলি এসেছে। আর এটা তো বছরে একবারই ফুল আসে, তো খুব সুন্দর একটা কলি এসেছে। ফুলগুলো মানে ফোটার পরে এত সুন্দর লাগে দেখতে, আর মাশাআল্লাহ খুব সুন্দর মিষ্টি একটা ঘ্রাণ আসে। অনেক ভালো লাগে, যাদের বাসায় আছে তারা তো নিশ্চয়ই জানেন। আর এই যে রঙ্গন গাছের ফুলগুলো এখনো আছে, তার সাথে কিন্তু আমার রাই বেলিগুলো আস্তে আস্তে বড় হচ্ছে। আর নয়নতারা তো মাশাআল্লাহ খুব সুন্দর ফুল দিয়ে যাচ্ছে। তো মোটামুটি গাছ লাগিয়েছি, আরো দুই একটা গাছ লাগানো বাকি। তো ওগুলো লাগিয়ে ফেলবো। আর এই যে আমি এখানে একটা আইসক্রিমের পট নিয়েছি, আর আমার মাটিটা আগেই অলরেডি রেডি করাই ছিল। তো এখন শুধু এই পটটাতে গাছগুলো লাগিয়ে দিব। আর এই পটটা কিন্তু অলরেডি ছিদ্র করা আছে, মানে আমি গত বছরও লাগিয়েছিলাম। তো সেই গাছগুলো আসলে শীত আসার পরে তো নষ্ট হয়ে যায়, তো ওগুলো আবার সব ফেলে দিয়ে খালি করে রেখে দিয়েছিলাম। এখন আবার নতুন করে সেই গাছগুলো লাগিয়ে দিচ্ছি। আর এই গাছগুলো তো আমরা মসরোজ, তারপর টাইম ফুল বা পর্তুলিকা নামে আসলে চিনে থাকি। তো খুব সুন্দর ফুল হয় আর অনেক কালারেরও হয়। তো ভালো লাগে কিন্তু যখন ফুলগুলো ফুটে একসাথে, দেখতে ভীষণ ভালো লাগে। তো আমার প্রিয় আপু ভাইয়ারা, যারা এখনো একটা লাইক দেন নাই, প্লিজ একটু কষ্ট করে একটা লাইক দিয়ে দিবেন। লাইকের সংখ্যা কিন্তু খুবই কম আসে। আর আমরা যারা ভিডিও দেখি তারা কিন্তু সবাই একটা করে লাইক দিয়ে ভালোবাসা দিয়ে ভিডিওটা দেখি। একটা লাইক দিতে কিন্তু তেমন কোনো কষ্ট নেই। তো প্লিজ আপু ভাইরা, এখনো যারা একটা লাইক দিতে ভুলে গেছেন, এক্ষুনি একটা লাইক দিয়ে বাকি ভিডিওটা কন্টিনিউ করবেন। আর যারা আজকে নতুন আমার চ্যানেলটা দেখছেন, নতুন ভিডিওটা উপভোগ করছেন, এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, তারা কিন্তু চাইলেই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই বেল আইকনটা অন করে রাখবেন, যাতে ভিডিও ছাড়ার সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায়। তো এই যে খুব সুন্দর করে কিন্তু গাছগুলো লাগিয়ে দিয়েছি। আর ওই দিনের ছাদ বাগানের ভিডিওটা কিন্তু খুব সুন্দর, সুন্দর কিছু কমেন্ট এসেছিল। আমার অনেক প্রিয় আপু ভাইয়েরা আমাকে খুব সুন্দর করে কিছু কমেন্ট লিখেছেন। কমেন্টগুলো পড়তে বেশ ভালো লেগেছে আলহামদুলিল্লাহ। আর এখন তো আমরা প্রায় সবাই আসলে টুকটাক গাছ পছন্দ করি, লাগাতে ভালোবাসি। তো ছাদ বা বারান্দা আসলেই কোনো অংশ খালি না রেখে যদি এভাবে টুকটাক করে একটু গাছ লাগিয়ে দেওয়া যায়, তাহলে কিন্তু খারাপ হয় না, তাই না? তো এই তো গাছটা কিন্তু লাগানো হয়ে গেছে। তো আমি দড়ি দিয়ে সুন্দর করে বেঁধে গ্রিলের সাথে আটকিয়ে দিয়েছি। তো এখন তো মাত্র লাগালাম, যখন খুব সুন্দর করে গ্রো হবে, ঝোপালো হবে, তখন দেখতে কিন্তু আরো বেশ ভালো লাগবে। আর এই যে এদিকে কিন্তু আমি মেহফুলের 4টা বাল্ব নিয়ে এসেছিলাম, তো সেইগুলো সিরিয়াল বাই লাগিয়ে দিয়েছি। এটাও ফুলটা ফুটলে দেখতে বেশ ভালো লাগবে। আর এখানে এই যে আরো একটা মসরোজ আছে আমার, এটা হলুদ কালার। তো এটার সাথে আমি কিছু কি গাছ জানি, এটা ভুলে গেলাম। এটা হচ্ছে
নীলকণ্ঠ ফুলের গাছ। তো আমি নীলকণ্ঠের কিছু দানা ওখানে লাগিয়েছিলাম। তো সেই দানা থেকেও গাছ হয়েছে মাশাআল্লাহ। তো ওগুলোকে আলাদা করে তারপর আবার অন্য একটা পটে লাগিয়ে দিব। আর এখানে হচ্ছে আমার বেবি টিয়ার্স গাছটা। তো এটাও আসলে বারান্দার সাথেই থাকে, গ্রিলের সাথে। তো এই গাছটা দেখেন এত সুন্দর গ্রো করেছে মাশাআল্লাহ, মানে চোখ ফেরানো দেয়। তার কিন্তু কোনো ফুল হয় না, কিন্তু সে দেখতেই এত সুন্দর। তার পাতায় তার সৌন্দর্যের কোনো কমতি নেই। ফুল না হলেই সে এমনিতেই কিন্তু ভীষণ, ফুল ছাড়াই সুন্দর। আর এই গাছটা কিন্তু গরমের গাছ, এটা কিন্তু শীতে একদমই হয় না। তো গরমে বেশ সুন্দর গ্রো করে। আর গ্রিলে বা ঝুলিয়ে লাগালে কিন্তু দেখতেও বেশ ভালো লাগে। তো আমার গাছটা কিন্তু বেশ হেলদি দেখা যাচ্ছে, আর আমার কাছে তো দেখতে বেশ ভালো লাগে। তাই তো আবার লাগিয়ে দিলাম জায়গা মতন। আর তেমন কোনো পরিচর্যার দরকার হয় না। এই যে আমার ভিতরের দিকেও একটা গাছ আছে, এই যে এই গাছটা কিন্তু অনেক লতানো হয়েছে। আর ওই গাছটা এখনো লতানো হয়নি, এই গাছগুলো কিন্তু অনেক বড় বড় লতা টাইপের হয়। এই যে গ্রো করছে আর কি। তো এখন এই যে বাচ্চাদের নিয়ে চলে এসেছি আমাদের দেশি সুইমিং পুলে। মানে হচ্ছে আহ আমাদের তো আসলে ওইভাবে সচরাচর সবসময় সুইমিং পুলে যাওয়াটা হয়ে ওঠে না। তো আমাদের বাসার একদমই পাশে খুব সুন্দর একটা ঘাট পাতানো পুকুর আছে। তো বাচ্চারা প্রায় সময় কিন্তু এখানে আমি নিয়ে আসি বাচ্চাদের। ওরা গোসল করে, বেশ ভালো লাগে। আর অনেক বাচ্চা আছে, এই যে দেখেন অনেকের সাথেই কিন্তু বাচ্চাদের নিয়ে আসে এখানে গোসল করানোর জন্য, সাঁতার শেখানোর জন্য। তো একদম আমার বাসার পাশেই রাস্তার এপার ওপার। তো সুযোগ পেয়ে আজকে ওদেরকে একটু নিয়ে এসেছি। আর বাসায় কারেন্ট ছিল না, পানির একটু সমস্যা ছিল। এর জন্য ভাবলাম যে আজকে ওদের পুকুরে নিয়ে যাই, ওখান থেকে গোসল করিয়ে নিয়ে আসবো। তো এই যে আমার ছোট বাবা আছে, বড় বাবাটাও আছে, সাথে বোন আছে, বোনের ছেলে আছে। ওরা কিন্তু খুব এনজয় করছে, সাথে গোসলটাও সেরে নিচ্ছে। আর ওদের এই গোসল করা দেখে আমার তো একদম সেই ছোটবেলার পুরনো স্মৃতিতে ফিরে গিয়েছি। মানে ছোটবেলায় যে কত এরকম করে ডুবিয়েছি, গোসল করেছি, তা তো আর বলে বোঝানো যাবে না। আর যাদের শৈশব এত সুন্দর ছিল, এত মধুর ছিল, আমরা মনে হয় তারাই শুধু বলতে পারি যে তখন কত আনন্দে দিন কাটাতাম, তাই না? যাদেরকে আসলে আজকে ওদের এই গোসল করা দেখে আপনাদের যাদের ছোটবেলা বা শৈশবের কথা মনে পড়ে গেছে, তারা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন কখনো এইভাবে পুকুরে ঝাপাঝাপি করে গোসল করেছেন কিনা। বা নানু বাড়ি বা দাদু বাড়ি গেলে কিন্তু আমরা আগে প্রায় সময় এভাবে পুকুরে গোসল করতাম সবাই মিলে। আসলে সেই সব দিনগুলোর কথা কিন্তু মনে পড়ে গেল। তো এই যে দেখেন ওদের মাথায় কত বুদ্ধি, মানে বড় বড় কিছু ফোমের টুকরা নিয়ে নিয়েছে। তো এটা দিয়ে সাঁতার কাটার চেষ্টা করছে আর কি। তো আমার ছেলে, মানে বোনের ছেলেটা আর আমার বড় ছেলেটা মোটামুটি একটু শিখেছে, এখনো পুরোপুরি শেখেনি। আর আমার এই যে ছোটটাকে উঠানোর জন্য অনেক চেষ্টা করছিল, তো কোনোভাবেই উঠবে না, একদমই উঠতে চাচ্ছিল না। তো ভাইয়ের গলা ধরে ঝুলে আছে একদম। তো তাকে কোনোভাবেই কিন্তু আমি উঠাতে পারছিলাম না। আর পুকুরে যেহেতু সবসময় গোসল করে ওইভাবে অভ্যাস নেই, তো ঠান্ডাও লেগে যেতে পারে। তো এর জন্য ওকে তেমন একটা বেশি ভেজানো হয়নি। কিন্তু এই যে দেখেন সে উঠতেই চাচ্ছিল না। তারপরে এই যে আমার বোন ওকে হাত ধরে টেনে উপরে উঠিয়ে নিয়ে আসলো, কিন্তু সে কোনোভাবেই উঠবে না, অনেক কান্নাকাটি করছিল। তো এরপর ওদের গোসল টোসল করিয়ে দুপুরে খাবার দাবার খাইয়ে দিয়েছি। আর বিকাল বেলায় চলে এসেছি, কিছুটা পাকোড়া বানাবো আজকে। খুব স্পেশাল একটা পাকোড়া হঠাৎ করে মন চাইলো খেতে। এটা হচ্ছে বেশি করে পেঁয়াজ আর একটু আলু কুচি দিয়ে বেসন দিয়ে মেখে একটা পাকোড়া বানিয়েছিলাম, একদম ছোট ছোট করে। তো ভীষণ সুন্দর হয়েছে। আর আজকে রেসিপিটা শেয়ার করলাম না, কিন্তু দেখি নেক্সট টাইম শেয়ার করব। এত মজা হবে আমি আসলে ভাবি নাই। তো দেখলাম না ভীষণ ভালো হয়েছে খেতে। তো নেক্সট টাইম অবশ্যই রেসিপিটা শেয়ার করব। আর আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের মতন এখান থেকেই বিদায়। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।